ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার আর এখন সন্ধে 6টা বাজে। একটু দেখে নেই টাইমটা। হ্যাঁ, এখন 6টাই বাজে। তো আমরা আছি থামেলে, নেপালের থামেলে আছি। এখানে আজকে আমরা শপিং করতে এসেছি। হ্যাঁ, আজকে সারাদিনই ঘোরাঘুরি হয়েছে, সেই সকাল থেকে ঘোরাঘুরি করে শপিং করার জন্য টাকা দিয়েছে, তবে এই টাকায় হবে না। সেটা অবশ্য শপিং করলেই বুঝতে পারবো। জিনিস যদি খুব ভালো লাগে তাহলেই সেটা নেব, আর নয়তো নেব না, কারণ আমাদের ওখানেই ভালো ভালো জিনিস পাওয়া যায়। যদি পছন্দসই পাই তাহলেই কেনাকাটা করব। কৃপা ওইসব জিনিস তো আর দেখতে পাচ্ছি না। ওই যে ফেংশুইয়ের যে জিনিসপত্র সেগুলো, আর রাস্তাগুলো চিনে রাখ, এবার তো হারিয়ে যাবো। আমি ছবি তুলে রেখেছি। হ্যাঁ, ছবি তুলে রেখেছিস? দোকানের নাম ছবি তুলে রেখেছি, জিজ্ঞেস করলে লোকজন। এই আমাদের মহিলা কজনকে ছেড়ে দিয়েছে, ছেলেরা কেউ আসেনি। মোবাইল রয়েছে? মোবাইলও নেই, ওই বাবার নেট। তাহলে কি করে হবে? এই তো ইয়ে করে রাখ, ভালো করে দেখে টেকে রাখ, তারপর হারিয়ে যাবো। গোপাল জেঠুর বউ আছে তো, ফোন করলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। আজকে তো সারাটা দিন আমরা খুব ঘোরাঘুরি করেছি, সেগুলো তোমরা আমার আগের ব্লগে দেখতে পেয়েছো। তারপর আমরা সন্ধ্যের সময় এই কাঠমান্ডুর থামেলের এখানে চলে আসলাম। এখানে অনেক দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান রয়েছে, শোপিসের দোকান, তারপর জামা কাপড়ের প্রচুর দোকান রয়েছে। তবে এখানে এসে দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে। কোনো কিছু পছন্দ হলেই সেটা বলে 4,000 5,000 টাকা। কৃপা আমরা মনে করেছিলাম শীতের 2-1টা পোশাক কিনবো, কিন্তু দাম শুনে তো আমাদের কেনাকাটা সব মাথায় উঠে আছে। প্রচুর বার্গেনিং হয় এখানে। এবার যে জিনিসটা 3,000 4,000 টাকা দাম চেয়েছে, সেটা বার্গেনিং করে কত আর কমানো যায়। অ্যাকচুয়ালি এই থামেল মার্কেটটা হলো ফরেনারদের জন্য। নেপালে প্রচুর ফরেনাররা ঘুরতে আসে। ফরেনারদের কাছে নেপাল ট্যুরটা একটা সস্তার ট্যুর, কারণ ফরেনাররা যদি $100 এখানে এসে ভাঙায়, তাহলে প্রায় 10 থেকে 11,000 টাকা ওরা নেপালি টাকায় পেয়ে যায়, যার জন্য ওদের সেরকম কোনো অসুবিধা হয় না। ওরা ডলার নিয়ে আসে, যে যা দাম চায় সেই দাম দিয়েই ওরা কিনে নেয়। প্রথমে তো আমরা বুঝতে পারিনি। আমি কৃপাকে বলছি, দেখ কৃপা, দোকানগুলো কেমন ফাঁকা ফাঁকা, একটাও কাস্টমার দেখতে পাই না, শুধু ফরেনাররা কয়েকজন ঘুরে বেড়াচ্ছে, ইন্ডিয়ান তো কাউকে দেখতেই পাচ্ছি না। তারপরে বুঝলাম যে এই থামেল মার্কেটটা হলো ফরেনারদের জন্যই, সেজন্যই এরকম উল্টোপাল্টা দাম চায়। কি আর করা যাবে, আমরা তো আর ফরেনার না, আমরা হলাম গিয়ে খাঁটি ইন্ডিয়ান। আমরা তো আর $100 ভাঙালে নেপালি 10,000 টাকা পাবো না, আমাদেরকে তো হিসেব করে চলতেই হবে। তো অনেকক্ষণ আমরা এই মার্কেটে ঘোরাঘুরি করেছিলাম, কারণ ভালো লাগছিল, মানে জায়গাটা সুন্দর। তো কিনি বা না কিনি, ঘুরতে তো আর অসুবিধা নেই। খুব বেশি একটা দোকানে আমরা ঘুরিনি, রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, ভালো লাগছিল। আর টুকটাক জিনিস কেনা হয়েছে। অর্জুন একটা ব্যাগ কিনলো, ফ্রিজ ম্যাগনেট কিনলাম। এখানের বেশিরভাগ জিনিসপত্র চীন আর ইন্ডিয়া থেকে আসে। তো এখানের স্থানীয় কয়েকজন লোক বলছিল যে ইন্ডিয়া থেকেই তো এই সমস্ত জিনিসগুলো আসে, আপনারা কি উল্টে এখান থেকে বেশি দাম দিয়ে কিনে ইন্ডিয়াতে নিয়ে যাবেন? তো এই সমস্ত শোনার পর কেনাকাটা করার মনটা আরও ভেঙে গেল, যে সত্যি সত্যি তো ইন্ডিয়াতে তো সমস্ত কিছুই পাওয়া যায়। তো যে জিনিসটা আমি ইন্ডিয়াতে 5 টাকায় কিনতে পারবো, সেটা এখান থেকে 10 টাকা দিয়ে কিনে ইন্ডিয়াতে টেনে নিয়ে যাওয়ার তো মানে হয় না। আমি এই জন্য সবসময় সবাইকে বলি, কলকাতা থেকে কেনাকাটা করে যতটা মজা পাই আর কোথাও গিয়ে কেনাকাটা করে এরকম মজা নেই। কলকাতায় এখনও জিনিসপত্রের দাম কম, তারপর কোয়ালিটি ভালো, কিন্তু কোথাও ঘুরতে গেলে 2-4টে জিনিস স্মৃতি হিসেবে কেনা হয়েই যায়। যাই হোক, আমরা তো এখানে অনেকক্ষণ সময় ছিলাম, অনেক হাঁটাহাঁটি করেছি, সারাদিন প্রচুর ঘোরাঘুরি করে আবার এখানে এসে অনেক হাঁটাহাঁটি করলাম। একবার তো ঠান্ডা লাগে, একবার তো বৃষ্টি হয়। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা দোকানের সামনে আমরা সবাই বসলাম,
আমি আর কৃপা বসিনি, আমি আর কৃপা জানি যে দোকানের সামনে এইভাবে বেশিক্ষণ সময় বসতে দেবে না, তারপরে যখন এটা ওটা বলবে তখন খুব প্রেস্টিজে লাগবে, ওই জন্য আমি আর কৃপা বসিনি। আর অর্জুন যেহেতু বাচ্চা মানুষ, ওকে বললাম যে তুই বস। আর এই দেখো চর্দি, তারপরে আমাদের সাথে যে দিদিরা ছিল তারাও বসে পড়েছে, সবারই পায়ে ব্যথা। একটু পর দোকানদার সবাইকে বলল যে এখানে বসবেন না, যেটা আর কি ভেবেছিলাম সেটাই হলো। তো তারপর তো সবাই আবার উঠে দাঁড়ালো। আর এই চাদরটা এই দিদি এখান থেকে কিনলো, এটার দাম নিয়েছে 1000 টাকা। প্রথমে এটার দাম চেয়েছিল 4000 টাকা, না জানি 3000 টাকা, তারপর 1000 টাকা দিয়ে ওটা উনি কিনলো। তবে কোয়ালিটি যে খুব ভালো সেটা বলবো না, চাদরটা দেখতে ভালো লাগছে, কিন্তু কীরকম যেন একটু আর কি সিনথেটিক টাইপের। যাই হোক, 8টা-9টা নাগাদ আমরা গাড়িতে করে সবাই হোটেলের রুমে চলে আসলাম। আর এখন আমরা ডিনার করছি, কিন্তু এই ডিনারের জন্য আমাদেরকে অনেকক্ষণ সময় ওয়েট করতে হয়েছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। বাইরের হোটেল থেকে এই খাবারটা আনা হয়েছে, তো সেখানে অর্ডার দেওয়ার 1-1.5 ঘন্টা পরে তারপরে খাবারটা দেয়া হয়, কারণ ওদের না রান্না করা থাকে না। এর আগেও তোমাদেরকে বলছিলাম যে খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, অর্ডার দেওয়া হবে তারপর ওরা রান্না করে দেবে। তবে একদমই ভালো রান্না করেনি। ওই ডালটা না, সে কি অরহর ডাল না কি ডাল বুঝতে পারি না, তো সেই ডাল রান্না হয়েছে, আলু ভাজা, আর ওদের সেই রাই শাক, মানে ডাল আর রাই শাক এগুলো থাকবেই। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়তো 4:45 বাজে। তো এই তো সকালবেলা উঠে স্নান টান সেরে এখন বেরোচ্ছি। কৃপা অর্জুন ঘুমাচ্ছে, কৃপা উঠে আছে, ওই শুয়ে আছে, অর্জুন তো ঘুমাচ্ছে। তো এখন যাব পশুপতি মার্কেটে, কারণ কালকে রাতে তো কিচ্ছু কিনতে পারিনি। এবার ওই যাই পশুপতি মার্কেট থেকে টুকটাক শপিং করে নিয়ে আসি, ঠাকুরের জন্য যদি কিছু পাওয়া যায়। ভাগ্যিস চাদরটা নিয়ে এসেছিলাম, কি ঠান্ডা উড়ে বাবারে। এই হোটেলের রুমে এতটা বোঝা যায় না, বাইরে বের হয়েছে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো, বাকিরা সব কি করে? উত্তম দা ওরা কি করে সবাই? उत्तम दादा कौन बाथरूम में এই যে ওই যে বড়া বড়া, হ্যাঁ হ্যাঁ ये घड़ा कितना कलश बोलते हैं। हाँ हाँ। कलर कितना है? ये आपको क्या है ना, वजन के हिसाब से। वजन के हिसाब से चलता है। ছোট্ট ছোট্ট তামার বাটি। आपको नेपाली करेंसी 972 আ- नेपाली करेंसी ইন্ডিয়ান 500 দেখো। আমরা এখন পশুপতি মার্কেটে আছি। পশুপতি মন্দিরের সামনেই তো পশুপতি মার্কেট। তো মন্দিরের সামনে ঘোরাঘুরি করেছিলাম কিছুক্ষণ সময়, তবে মন্দিরের ভিতরে আর আজকে যাইনি, কারণ সেখানে তো সেই লাইন দিতে হবে, জুতো রাখতে হবে, মোবাইল রাখতে হবে, তো এই কারণে মন্দিরের ভিতরে যাওয়া হয়নি। সামনের দিকটাতে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরে আসলাম এই কেনাকাটা করতে। এই যে মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেকটা ক্রিস্টাল পুঁতির যে মালাগুলো হয় সেরকমই। তো এই মালাগুলো না মঙ্গলসূত্র টাইপের। নন বেঙ্গলিরা যখন বিয়ে করে তখন ওদের মধ্যে যেরকম মাস্ট মঙ্গলসূত্র পরাতেই হবে, আর এই নেপালিদের মধ্যেও যখন বিয়ে হবে তখন এই মালাগুলো পরাতে হবে। এই মালাগুলোর নাম সার্কি তিলহারি না জানি কি একটা নাম, উচ্চারণটা হয়তো ঠিকঠাক করতে পারিনি, কিন্তু এই টাইপেরই একটা নাম ছিল। আর বিয়ের সময় যখন এগুলো পরানো হয় সেগুলো তো সোনার থাকে, আর এমনি এই যে লোকাল দোকানে ইমিটেশনের আর কি বিক্রি হয়, এগুলো তো সব ইমিটেশন হলেও এগুলোর কিন্তু প্রচুর দাম, 750 850। তো এই যে এগুলো যে দেখতে পাচ্ছ এটা একটু সস্তা, এগুলো মনে হয় 250 করে, 250 আছে, 350 আছে, বিভিন্ন রকম দামের আছে। ওই যে দেখো কত রঙের কত ডিজাইনের মালা রয়েছে। এখানে ঠাকুরের জিনিসপত্রও বিক্রি হয়, ঠাকুরের জিনিসপত্র আর ওই মালাগুলো এখানে দেখলাম বিক্রি হয়। পরপর অনেকগুলো দোকান রয়েছে পশুপতি মার্কেটে, তামা পিতলের জিনিস প্রচুর বিক্রি হয়। তো এখান থেকে ঠাকুরের 2-1টা জিনিস কিনলাম, পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ঘট রয়েছে, ঘটের ডিজাইনগুলো আমার খুব ভালো লাগছিল।
ছোট ছোট এত সুন্দর সুন্দর ঘট, মনে হচ্ছিল সমস্ত ঘটগুলো ঠাকুর ঘরের জন্য কিনে নেই। তো আমাদের সাথে যারা আর কি ছিল তারা সবাই টুকটাক কেনাকাটা করেছে। ঠাকুরের জিনিসপত্র তো ওই জন্য সবাই এটা ওটা কিনে নিয়েছে ঠাকুরের জন্য। এই দেখো কত রকম ঘটের কালেকশন। আর নেপালে যেহেতু প্রচুর শিব মন্দির রয়েছে, এখানে সবাই খুব শিব ভক্ত, ওই কারণে না শিব ঠাকুরের জিনিসপত্র এখানে বেশি পাওয়া যায়। এখন টিফিন করব, শপিং কমপ্লিট, এখন টিফিন করব। এখানে কচুরি খাবো। আর এটা তো বিখ্যাত সেই সেল রুটি না কি যেন বলে, নামটা ভুলও বলতে পারি, খেয়াল নেই। অনেক রকমের সবজি রয়েছে এখানে। কি কি বলেছো, কি বলেছো দিতে, কি বলেছো? কচুরি আর ওই গোল গোল যে সেল রুটি না কি রুটি বলে, সেগুলো কটা নিয়ে নিয়ে তো। এই যে এটা হলো আমাদের হোটেল। এই কৃপা, এই জানলাটা, এটা আমাদের ঘর। ওই যে কৃপার হাত, কৃপা ওখান দিয়ে আমাদেরকে ডেকে কথা বলছে, বলে মা তোমাদের গলার স্বর শুনে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। আমরা এখন টিফিন করতে যাচ্ছি ওই পাশে একটা দোকানে। আর যে দোকানটা গিয়েছিলাম সেই দোকানটা সব বাসি জিনিস দিচ্ছিল, তাই ওই দোকানে শুধু চা খেয়ে বেরিয়ে আসলাম। আর যে দোকানটাতে ওরা কদিন ধরে খাচ্ছে, ওরা আবার কি করে, বসিয়ে রেখে তারপরে রান্না করে। মানে যখন লোক আসবে অর্ডার দেবে, তারপরে ওরা সব কিছু রান্না করবে। ঘন্টাখানিক পর খাবার সার্ভ করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। প্রচণ্ড বিরক্ত লাগে সেটাতেও। ওরা তাড়াতাড়ি রান্না করে দেয় ঠিকই, কিন্তু ওই দোকানটা নাকি নোংরা। হ্যাঁ, সেই কথা আবার বলল। আর এখন সকালবেলা যে দোকানে গিয়েছে সেই দোকানটা পরিষ্কার, কিন্তু এরা আবার বাসি খাবার দিচ্ছে। এক এক দোকানের এক এক সমস্যা। হ্যাঁ, আমি ওই দোকানটাতে যাইনি, যে দোকানটা ওরা এই 2 দিন খাওয়া দাওয়া করেছে সেই দোকানটাতে আমি যাইনি। উপরের দিকে উঠছি তো সেজন্য হাঁপাচ্ছি। পশুপতি মন্দিরটা অনেকটা নিচের দিকে, একদম ঢালু। তো সেখান থেকে হেঁটে হেঁটে এই উপরের দিকে উঠলাম, ওই জন্য একটু কষ্ট হয়ে গেছে। এই যে সেল রুটি বানাচ্ছে। এই कैसे बनाते हैं, क्या क्या है इसमें? हाँ, चावल और आटा से। तो जिलेबी जैसा ही है ना? আর চিনি এসব আছে, চিনি। হ্যাঁ, এই দোকানটা রাস্তার উপরেই আছে। এই দোকানে ওরা এই 2 দিন খাওয়া দাওয়া করেছে। আমি আজকে প্রথম আসলাম। দেখতে বেশ ভালো লাগে সেল রুটিগুলো। দেখি বাড়িতে গিয়ে ট্রাই করবো। তো ঘন করে করতে হবে, চালের গুঁড়ো দেয় আর আটা দেয়। ব্যাস হয়ে গেল। মালপোয়া পিঠার মতো লাগে, আর চিনিটা কম দিয়ে। আমি টিফিন করবো না, তোমরা কেন? আমার কেমন পেট ভরা, 2 কাপ চা খাওয়া হয়েছে। 1 ঘন্টা পর লুচি তরকারি আসলো। ওরে বাবা, এরা রান্না করে দেবে তারপরে খেতে হবে। আমারটা এখনো আসেনি। 4টে করে লুচি থাকে, লুচিগুলো বড় বড় আছে। আর ব্রেক দিতে বলেন। ব্রেকফাস্ট করেই আমরা কাঠমান্ডুকে টাটা করে পোখরাতে চলে যাব। ওই জন্যই তাড়াতাড়ি করে আমাদের কেনাকাটাটা সেরে নিলাম, কারণ কাঠমান্ডু থেকে ফিরে যাচ্ছি, কিছু তো একটু কিনে নিয়ে যেতে হবে এখান থেকে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা। এর পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।